শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এসএস ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়িতে প্রায় 6:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর হাতে নিয়ে বসে পড়েছি 1 কাপ গরম গরম ধোয়া ওঠা চা। এই গরমে গরম গরম ধোয়াটা চা মোটেই ভালো লাগে না। একটু ঠান্ডা হবে তারপরেই খাবো, এখন খাচ্ছি না। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে নিয়ে এসছে বাজার। আমি বলেছি কোনো মাছ ঠাস কিছু খাবো না, শুধু সবজি খাবো। তাই জন্য নিয়ে এসছে নোটে শাক, এখানে এনেছে কুমড়া শাক। মানে বলছে আজকে তোমাকে শাকই খাওয়াবো, যাও। এনেছে এখানে কাঁচা লঙ্কা, আছে রসুন, আর আনছে আম। এই হচ্ছে সকালে আজকে আমাদের বাজার। মাছ আছে ফ্রিজে, সেটা নামাবো, পরে রান্না হবে। এদিকে আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি ভাতের হাঁড়িতে। আগে যাই স্নান পুজোটা করে আসি, তারপরে রান্নাবান্নার দিকে আসবো। স্নান করে চলে আসলাম পুজো দিতে। আমার পুজো দেওয়া হয়ে গেল। এই যে সুন্দর করে ভগবানকে সাজিয়েছি। আর এদিকে আমার লক্ষ্মী মা বসে আছে, মা লক্ষ্মী। স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে হচ্ছে চা বসিয়েছি, একটু চা খাবো যেহেতু স্নান হয়ে গেছে। আর এখানে শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ শাকের মধ্যে খুব বালি থাকে। ভালো করে না ধুলে শাকে বালিটা কিন্তু খুব কিচকিচ করে। ওই জন্য 2-3 ধোয়া দিয়েছি, দিয়ে তারপর আবার ভিজিয়ে রেখেছি। স্নান করতে যাওয়ার আগেই করেছি। আর এখন হচ্ছে জল থেকে শাকটা ছেঁকে নিচ্ছি। স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে চাউ বসিয়েছি আমার জন্য। আর এদিকে আম, মুড়ি, কলা, চিড়া, এগুলো সব মেখে নিলাম দই দিয়ে। এটাই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়ার টিফিন। তোমাদের দাদাও চলে এসছে খেতে। আর গামছাটা সবসময় ওইখানে মেলো কেন গো? ঘরে কি জায়গা নেই? এই লোকটারই এক বদ স্বভাব, খালি এখানে রাখবে। ওই যে ওটা অল্পই, ওখানে ওটার মধ্যে মাখতে আমার সুবিধা হয় দেখে ওখানটায় মাখি। ঠিক আছে, তুমি খাও, তো কি আছে কি তাতে, কি বেশি গেলে কি আর না খেলে কি? মোটেই না, ওটা এখানে মাখতে আমার সুবিধা, সব কিছু সুন্দর করে মাখা যায়, তাই জন্য আমি এখানটায় মেখেছি। এটা তোমাদের দাদার, এটা আমারও কিন্তু কম না, একই আছে। ঠিক আছে, খাও, খাওয়ার সময় যে খাবা না তা না। আর এদিকে কিন্তু আমার রান্না চলছে, বড়ি ভাজা করছি। বড়ি দিয়ে করবো হচ্ছে কুমড়ো শাক। আর এখানে বসিয়েছি আমের টক। 2 কড়াতেই করছি, কারণ আমি আবার যাবো একটু ডাক্তারের কাছে। তোমরা তো জানোই আমার মাঝখানে খুব শরীর খারাপ গেছে, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, মানে প্রেশার বেড়ে গেছে, সেই জন্য। তো আজকে যাবো হচ্ছে ডাক্তারের কাছে। কালকে সব রিপোর্ট করা হয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করছি। আর এখন হচ্ছে রেডি হয়ে গেছি, যাচ্ছি ডাক্তারের কাছে। বলেছি তোমাদের যে কদিন ধরেই আমার শরীরটা একটু খারাপ, মনে হয় প্রেশার টেশার বেড়েছে। যাই হোক, রিপোর্ট ভালোই এসছে সব কিছুর। তা একটু ডাক্তার চেক আপের দরকার আছে, কারণ বয়স তো হচ্ছে আস্তে আস্তে, তাই না? তার জন্য যাচ্ছি ডাক্তারের কাছে। বিকালবেলা অনেকদিন ফুচকা খাওয়ায় না, তো রাত্রে যাচ্ছিলো ফুচকার গাড়ি, দাঁড় করিয়ে নিয়ে আসলাম ফুচকা। আর এই যে টক জল। টক জল আমি বেশি পছন্দ করি না, ফুচকা পছন্দ করি। এখন একটু ফুচকা আর টক জল দিয়ে 1 গামলা ফুচকা, বেশি না। এমন কিছু নয়, পরে ফুচকা 1 গামলাই আছে, বেশি নেই। খাও খাও খাও। স্টার্ট 1 2 3। এই তো গোলগাপ্পা ভালো। আর এখন হয়ে গেছে অনেকটাই রাত, এখন বসে গেছি রাত্রের খাবার খেতে, রুটি আর সবজি। আর বাইরে কিন্তু হচ্ছে খুব বৃষ্টি, সন্ধ্যা থেকেই ভালো মতন বৃষ্টি হচ্ছিল, এই জন্য ওয়েদার আজকে পুরো কুল একদম। আজকে রাত্রিটা বেশ আরামে ঘুমোতে পারবো। আর গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।